একটি শিক্ষণীয় সুন্দর গল্প। একটি রুমের ভিতরে 4টি মোমবাতি জ্বলছিল। মোমবাতিগুলো এক অপরের সাথে তাদের নিজস্ব ভাষায় কথা বলা শুরু করলো। প্রথম মোমবাতিটি বলল, আমি শান্তি, কেউ আমাকে জ্বালিয়ে রাখতে পারে না বেশিক্ষণ, আমি হুট করে নিভে যাই। তার কিছুক্ষণ পর সেটি হুট করে নিভে গেল। দ্বিতীয় মোমবাতিটি বলল, আমি বিশ্বাস, শান্তি যেহেতু নেই তাই আমার আর জ্বলে থাকার কোনো প্রয়োজন দেখছি না, আমি এখন নিভে যাব। কথা শেষ করার পর দ্বিতীয় মোমবাতিটিও নিভে গেল। তৃতীয় মোমবাতি এবার মুখ খুলল, আমি ভালোবাসা, শান্তি এবং বিশ্বাস কেউ নেই, তাই আমিও বেশিক্ষণ টিকতে পারবো না। সে আরও বলল, মানুষ আমাকে গুরুত্ব না দিয়ে একপাশে সরিয়ে রাখে, শুধু তাই না, ওরা প্রিয় মানুষগুলোকে পর্যন্ত ভুলে যায়। কথা শেষ করে তৃতীয় মোমবাতিটিও নিভে গেল। কিছুক্ষণ পর রুমের মধ্যে একটা ছোট্ট শিশু প্রবেশ করলো। 3টে নিভে যাওয়া মোমবাতির পাশে টিমটিমে জ্বলতে থাকা চতুর্থ মোমবাতিকে দেখে শিশুটি প্রশ্ন ছড়ে দিল, তোমরা জ্বলছো না কেন? তোমাদের পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত জ্বলে থাকা উচিত ছিল। দেখো চারপাশটা কেমন অন্ধকার, আমার তো ভয় করছে। তারপর শিশুটি ভয় পেয়ে কাঁদতে শুরু করলো। এবার 4 নম্বর মোমবাতিটি মুখ খুলল, ভয় পেও না, আমি যতক্ষণ জ্বলছি তুমি চাইলে আমাকে দিয়ে আবার বাকি মোমবাতিগুলোকে জ্বালাতে পারো, আমার নাম আশা। শিশুটি আশা নামের মোমবাতিটিকে দিয়ে একে একে বাকি মোমবাতিগুলোকে আবার জ্বালালো। সমস্ত রুমটা আবারও উজ্জ্বল আলোতে আলোকিত হয়ে উঠল। গল্পের নৈতিক শিক্ষা, হাজারো হতাশা, দুঃখ আর সমস্যার অন্ধকারে ডুবে গিয়ে আশার নামের আলোটিকে কখনোই নিভতে দেওয়া উচিত নয়। কারণ আশা না থাকলে আমাদের জীবন থেকে শান্তি, বিশ্বাস এবং ভালোবাসাও অন্ধকারে হারিয়ে যাবে।